নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি এসএলএসটির উপর হিস্ট্রি মক টেস্ট নিয়ে তোমাদের সামনে চলে এলাম। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে। প্রথম প্রশ্ন, লর্ড কর্নওয়ালিস যে কারণে পরিচিত? এখানে উত্তর হবে এ, বাংলার চিরস্থায়ী রাজস্ব ব্যবস্থা। লর্ড কর্নওয়ালিস বাংলার চিরস্থায়ী রাজস্ব ব্যবস্থার জন্য পরিচিত। আমরা জেনে নেই কেন লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী রাজস্ব ব্যবস্থার জন্য পরিচিত। বাংলার গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস 1789 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে 10 সালা বন্দোবস্ত গ্রহণ করেন এবং বলা হয় যে এই পরিকল্পনা 10 বছরের জন্য গৃহীত হবে এবং তা পরবর্তীকালে লন্ডনের কোর্ট অফ ডিরেক্টরস এর অনুমোদন পেলে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হবে। কিন্তু জন শোর লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের প্রস্তাবের বিরোধিতা করেন। তবে কর্নওয়ালিস শোরের প্রস্তাব শোনেননি। তিনি বোর্ড অফ কন্ট্রোলের সচিব হেনরি ডান্ডাসের সমর্থন লাভ করেন। 1792 খ্রিস্টাব্দের 29 আগস্ট কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের প্রস্তাব কোর্ট অফ ডিরেক্টরসের অনুমোদন লাভ করে। 1793 খ্রিস্টাব্দের 22 মার্চ কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত ঘোষণা করেন। পরের প্রশ্ন, 1784 খ্রিস্টাব্দে পিটস ইন্ডিয়া অ্যাক্ট ছিল একটি, এখানে উত্তর হবে ডি, রেগুলেশন অ্যাক্ট। 1784 খ্রিস্টাব্দের পিটস ইন্ডিয়া অ্যাক্ট ছিল একটি রেগুলেশন অ্যাক্ট। পরের প্রশ্ন, সিন্ধু অধিকৃত হওয়ার সময় কে গভর্নর জেনারেল ছিলেন? এখানে উত্তর হবে বি, লর্ড এলেনবরা। দেখো, এই প্রশ্নটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সিন্ধু অধিকৃত হওয়ার সময় গভর্নর জেনারেল লর্ড এলেনবরা ছিলেন। দেখো পরের প্রশ্ন, কে সোমপ্রকাশ সংবাদপত্রটি প্রকাশ করেন? এই প্রশ্নটি আলোচনার কিছু নেই, আমার যেটা মনে হবে আলোচনা করা সেটা করে দেব। এখানে উত্তর হবে সি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সোমপ্রকাশ সংবাদপত্রটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রকাশ করেন। পরের প্রশ্ন, মিলিন্দ পঞ্চহ কে রচনা করেন? এখানে উত্তর হবে ডি, নাগসেন। মিলিন্দ পঞ্চহ নাগসেন রচনা করেন। পরের প্রশ্ন, খুতবা হলো, এখানে উত্তর হবে এ, ক্ষমতাসীন সম্রাটের নামে পড়া শুক্রবারের ধর্মীয় প্রার্থনা। খুতবা হলো ক্ষমতাসীন সম্রাটের নামে পড়া শুক্রবারের ধর্মীয় প্রার্থনা। পরের প্রশ্ন, যাদব বংশীয় রাজাদের রাজধানী ছিল? এখানে উত্তর হবে ডি, দেবগিরি। চলো আমরা একটু জেনে নিই এই যাদব বংশীয়দের সম্পর্কে। দেবগিরির যাদব বংশের প্রতিষ্ঠাতা দ্বিধা প্রহার, কিন্তু রাষ্ট্রকূটদের থেকে প্রথম সামন্তের মর্যাদা পায় প্রথম শিউনাচন্দ্র। তার অধীনস্থ রাজ্যকে শিউনা দেশ বলা হতো। পশ্চিম চালুক্যরা রাষ্ট্রকূটদের উৎখাত করলে এই বংশের শাসক দ্বিতীয় ভিল্লমা চালুক্যদের অধীনতা মেনে নেন, আর এদের রাজধানী দেবগিরি। পরের প্রশ্ন, দিলওয়ারাতে অবস্থিত বিখ্যাত জৈন মন্দিরগুলি তৈরি করেছিলেন? এখানে উত্তর হবে সি, সোলাঙ্কি। দিলওয়ারাতে অবস্থিত বিখ্যাত জৈন মন্দিরগুলি তৈরি করেছিলেন সোলাঙ্কি। আমরা সোলাঙ্কি রাজবংশ সম্পর্কে একটু জেনে নিই। সোলাঙ্কি বা গুজরাটের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম মূলরাজ, আর এই চালুক্য জাতিরা বিভিন্ন শাখায় বিভক্ত ছিল, যেমন বাতাপি, কল্যাণী, লতা। পরের প্রশ্ন, নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন? এখানে উত্তর হবে বি, সুফি সন্ত। নাসিরউদ্দিন চিরাগ ছিলেন সুফি সন্ত। পরের প্রশ্ন, কার নির্দেশে মহাভারত বাংলা ভাষাতে অনুবাদ করা হয়েছিল? এখানে উত্তর হবে সি, নসরত শাহ। নসরত শাহের নির্দেশে মহাভারত বাংলা ভাষাতে অনুবাদ করা হয়েছিল। নসরত শাহ নির্মিত দুটি উল্লেখযোগ্য স্থাপত্য আমরা জেনে নেই, বড়সোনা মসজিদ, কদম রসুল। এছাড়া চিকা মসজিদ সহ গৌড়ের নয়ন মসজিদ, একলাখি মসজিদ, দাখিল দরওয়াজা এ সময়ের স্থাপত্য শিল্পগুলির মধ্যে অন্যতম। পরের প্রশ্ন,
হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? এখানে উত্তর হবে সি, বাণভট্ট। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। পরের প্রশ্ন, সপ্তরথ মন্দির নির্মাণ হয়েছিল যাদের দ্বারা? এখানে উত্তর হবে এ, পল্লব। সপ্তরথ মন্দির নির্মাণ হয়েছিল পল্লবদের দ্বারা। পরের প্রশ্ন, লীলাবতী গ্রন্থটি ফার্সি ভাষাতে অনুবাদ করেন? এখানে উত্তর হবে এ, ফৈজি। লীলাবতী গ্রন্থটি ফার্সি ভাষাতে অনুবাদ করেন ফৈজি। গুপ্তযুগে নবনাট্যকম বইটির মূল বিষয় হলো? এখানে উত্তর হবে এ, চিকিৎসা। গুপ্তযুগে নবনাট্যকম বইটির মূল বিষয় হলো চিকিৎসা। পরের প্রশ্ন, সম্রাট অশোকের শিলালিপিগুলিতে সাধারণত তাকে কোন নামে পরিচিত করা হয়েছে? এখানে উত্তর হবে ডি, প্রিয়দর্শী। সম্রাট অশোকের শিলালিপিগুলিতে সাধারণত তাকে প্রিয়দর্শী নামে পরিচিত করা হয়েছে। পরের প্রশ্ন, কোন শাসক বুদ্ধের সমসাময়িক? এখানে উত্তর হবে বি, বিম্বিসার। বিম্বিসার বুদ্ধের সমসাময়িক। উপনিষদগুলির বিষয়বস্তু হলো? দেখো, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি অনেক কটা পরীক্ষা এসেছে। এখানে উত্তর হবে ডি, দর্শন। উপনিষদগুলির বিষয়বস্তু হলো দর্শন। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতা একটি? এখানে উত্তর হবে সি, চ্যালকোলিথিক সভ্যতা। সিন্ধু সভ্যতা একটি চ্যালকোলিথিক সভ্যতা। পরের প্রশ্ন, রাজা উদয়ার যখন মহীশূর গঠন করেন তখন বিজয়নগরের রাজা কে ছিলেন? এখানে উত্তর হবে ডি, দ্বিতীয় ভেঙ্কট। রাজা উদয়ার যখন মহীশূর গঠন করেন তখন বিজয়নগরের রাজা ছিলেন দ্বিতীয় ভেঙ্কট। পরের প্রশ্ন, কার রাজত্বে রামচরিতমানস রচিত হয়? এখানে উত্তর হবে বি, আকবর। আকবরের রাজত্বে রামচরিতমানস রচিত হয়। পরের প্রশ্ন, কে মারাঠা মেকিয়াভেলি নামে পরিচিত? এখানে উত্তর হবে ডি, নানা ফড়নবিশ। নানা ফড়নবিশ মারাঠা মেকিয়াভেলি নামে পরিচিত। পরের প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এখানে উত্তর হবে সি, মারাঠা ও আফগান। মারাঠা ও আফগানের মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, শেষ শিখ গুরু ছিলেন? এখানে উত্তর হবে সি, গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং ছিলেন শেষ শিখ গুরু। পরের প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? এখানে উত্তর হবে বি, দাদাভাই নৌরোজি। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন দাদাভাই নৌরোজি। শেষ প্রশ্ন, ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? এখানে উত্তর হবে বি, ভগৎ সিং। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ভগৎ সিং দিয়েছিলেন। এই থাকলো আজকের মতো হিস্ট্রি মক টেস্ট ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।